হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে ব্লগটা আজ এখান থেকে স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 7:30 মতো, আর ঘুম থেকে উঠেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেল। তো ঘুম থেকে উঠে এইদিকে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, আর ব্রাশ করা হয়ে গেছে, আর অর্ক এখনও ওঠেনি। তো এইদিকে কাজগুলো একে একে সব সেরে নেবো। আগের দিন যে বেডশিটটা তুলেছিলাম, তো সেটা এখন এই যে সার্ফে জলে ভিজিয়ে রেখে দেবো। তো যখন স্নান করব তখন কিন্তু কেচে নেবো। ভেবেছিলাম যে রাত্রেবেলায় ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু সারা রাত থাকলে সকালবেলায় বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু রাত্রে আর দিতে মনে ছিল না, যে কারণে সকালে উঠেই কিন্তু এটা এখন সার্ফ জলে ভিজেতে দিয়ে দিচ্ছি। আর অর্কর কিন্তু কোনো জামা কাপড় আজকে কাচার নেই, তাই শুধু বেডশিট আর পিলো কভারগুলোই দিয়ে দেবো। আর আজকে কিন্তু এখনই সকালে ব্রেকফাস্ট বানানো হয়নি। ঘুম থেকে উঠে ঘরগুলো সব পরিষ্কার করে নিয়েছি, তারপর ব্রাশ টাশ করে এই কাজটা সেরে নেবো। তারপরে কিন্তু ব্রেকফাস্ট বানাতে চলে যাবো। অর্করও কিছু খাবার করা হয়নি, আর আমাদেরও হয়নি। আর যে কোনো কিছু কাচাকুচো তাহলে না চেষ্টা করি সকালের দিকে মাখিয়ে দেওয়া, তাহলে তাড়াতাড়ি কাঁচা হয়ে যাবে আর শুকানোও তাড়াতাড়ি হয়ে যাবে। কেননা যেহেতু আমাদের ছাদ নেই, ব্যালকনিতে শুকাতে হয়, তাই কিন্তু একটু তাড়াতাড়ি দিতে হয়, না হলে কিন্তু শুকায় না। এই যে কিচেনে এসে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, তো এখন নামিয়ে নেবো। আর ব্রেকফাস্ট আজকে পোহা করেছি। তো যারা আমার ব্লগ ডেলি দেখো তারা অবশ্যই জানো যে ব্রেকফাস্টে আমি প্রত্যেক দিন আলাদা আলাদা ব্রেকফাস্ট করার চেষ্টা করি। তো ওইদিকে আমার ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এদিকে আনারস নিয়ে এসেছিলো আগের দিন, তো আনারসটা কেটে নিয়েছি। আর আনারস খেতে আমি খুব পছন্দ করি, তো আনারসটা চিনি, নুন আর একটু লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে আমি খেতে লেগেছি। অর্ককে কিন্তু ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, অর্কর পাপাও খেয়ে নিয়েছে। আর ওর পাপা আগে খেয়ে নিলে একটা সুবিধা হয়, আমি কিন্তু ধীরে সুস্থে খেতে পারি। কেননা একসঙ্গে খেতে বসলে অর্ককে ধরার মতো আর কেউ থাকে না। তো খাওয়া দাওয়া করে অর্কর পাপা ওদিকে ডিউটি চলে গেছে, আর অর্ককে একটু নিচে ঘুরিয়ে নিয়ে এসেছি। নিচে বলতে একদম নিচে যাইনি, আমাদের নিচের ফ্লোরে গিয়েছিলাম, 6th ফ্লোরে। তো ওখান থেকে অর্ককে ঘুরিয়ে নিয়ে এসেছি। ওদের বাড়িতে কিছুক্ষণ খেলা করে নিয়েছে। আর 6th ফ্লোরে তোমাদেরকে বলেছিলাম যে একটা বাঙালি থাকে, তো ওদের বাড়িতে অর্ক কিছুক্ষণ খেলে চলে এসেছে। তো এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে রান্না করতে এসে দেখছি মোটরে একদম জল নেই, জল শেষ। তাহলে রান্নাটা কী করে করবো? কেননা সবজি ধোয়া, চাল ধোয়া এগুলো কিন্তু অনেক জল লাগে, যে কারণে রান্না করতে অনেকটা অসুবিধা হয়েছে। তো রান্না তো যেহেতু করতে হবে, যে কারণে যে জল আমরা খাই সেই জলেই কিন্তু সবজিগুলো, চালগুলো সব ধুয়ে নিয়েছি। আর আজকে সেরকম কিছু করিনি, যেহেতু অনেকটা জলের ব্যাপার, তাই অল্প কিছুই কিন্তু রান্না করে সেরে নিয়েছি। অর্কর খিচুড়ি ওদিকে চাপিয়ে দিয়েছি, তো রান্নাগুলো একে একে সেরে নেবো। আর অর্কর পাপাও কিন্তু স্নান করে যেতে পারেনি, জল অল্প তখন বেরোচ্ছিল, যে কারণে ও আর স্নান করেনি, এসে করে নেবে। আর এই যে অর্ক পাপা ডিউটি থেকে চলে এসছে। তো ডিউটি থেকে আসার সময় কিন্তু এই যে মাটি নিয়ে এসেছে, দুটো টবে দিচ্ছে। আর একটা টবে তুলসী গাছ আছে, আর একটা মানি প্লান্ট আছে। আর দুটো টব নতুন কিনে নিয়ে আসা হয়েছে ফুল গাছ লাগানোর জন্য। কেননা আমাদের ব্যালকনিতে একটা ফুল গাছ নেই, যে কারণে ঠাকুরকে দেবো বললে কিন্তু খুব সমস্যা হয়ে যায়, ফুল কোথা থেকে নিয়ে আসবো। আর অর্ক এদিকে ঘুম থেকে উঠে পড়েছে। ওর পাপার আওয়াজ পেলেই কিন্তু ও ঘুম থেকে উঠে পড়ে, আর বিশেষ করে বেল বাজানোর আওয়াজ পেলে। তো ওর পাপা এদিকে টবে মাটিগুলো দিয়ে দিচ্ছে। আর দুদিন গিয়েছিলাম ফুল গাছ আনার জন্য, তবে কোথায় পাওয়া যায় যেহেতু জানি না, তাই ফুল গাছ আর পাইনি। তো আর একদিন সময় করে যাব, দুটো ফুল গাছ নিয়ে আসবো, আর এই টবগুলোর মধ্যে বসিয়ে দেবো। তো এদিকে আমি রান্নাগুলো করে নিচ্ছি, আর অর্কর পাপার সঙ্গে অর্ক এভাবে খেলতে ব্যস্ত। তো আজকে ওর স্নান তো এখন করানো হবে না, যেহেতু একদম জল শেষ হয়ে গেছে। তাই ওকে কী করে স্নান করবো সেটাই বুঝে উঠতে পারছি না। আর খাওয়ার জলে আর কত কিছু কাজ করব, খাওয়ার জলে তো আর অত স্নান করা হবে না, খাওয়ার জল বলতে আর কতটা আছে। আর যেহেতু আগে থেকে জানি না যে জলটা এভাবে শেষ হয়ে যাবে, তাই আর ভরে রাখা হয়নি। যদি জানতাম তাহলে কিন্তু অর্কর যে স্নান করানোর একটা গামলা আছে, ওর মধ্যে ভরে রাখলে কিন্তু অন্তত ওর স্নানটা হয়ে যাবে। আর এদিকে সকালবেলা উঠে ওদিকে বেডশিটটা ভিজিয়ে দিয়েছি, ওটাও কি করে কাচবো আর বুঝে উঠতে পারছি না, কেননা এক ফোঁটাও আর জল বেরোচ্ছে না। তো শুধু কিন্তু আমাদের ঘরে আসছে না তা কিন্তু নয়, আমাদের কোয়ার্টারে এই বিল্ডিংটাতে কারোর ঘরেই কিন্তু জল আসছে না। তাই যে কারোর ঘর থেকে নিয়ে আসবো সেই উপায়টাও আর নেই কো। তো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না সব হয়ে গেছে। তো রান্না টান্না করে কিছুক্ষণ পরে কিন্তু জল এসেছিলো, তো তখন অর্ককে স্নান করে নিয়েছি। আর দুটো গামলাতে জল পুড়ে রেখেছি, যদি আবার জল চলে যায় তখন কোথা থেকে পাবো সেই ভেবে। তো আমিও এদিকে স্নান করে নিয়েছি, আর অর্ক এখন খেলছে পাশের ঘরে।
তো এই যে আমি এখন নিজের স্কিন কেয়ার করে নিচ্ছি। আর সত্যি বলতে এখন আর নিজের স্কিনের যত্ন খুব একটা নেওয়া হয় না, সারাদিন এত ব্যস্ত থাকি যে নিজের কথা একদম ভুলে গেছি। তো জল আসার কিছুক্ষণ পরে অর্ককে স্নান করিয়ে ওকে খিচুড়ি খাইয়ে দিয়েছি। আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি কিন্তু স্নান না করেই খাওয়া দাওয়া করেছি, তারপরে কিন্তু স্নান করেছি। আর অর্ককে খাওয়ানোর পরেই কিন্তু আমি স্নান করি, কারণ ওকে খাওয়াতে গিয়ে অনেকটা এঁটু কাটা লেগে যায়, যে কারণে একটু অসুবিধা হয়, অস্বস্তি করে স্নান না করলে, যে কারণে ওকে খাওয়া দাওয়া করে বাসনপত্র যা থাকে সেগুলো ধুয়ে তারপরে কিন্তু আমি স্নান করি। তো খাওয়া দাওয়া করে অর্ককে খাওয়ানো হয়ে গেছে, বাসনপত্র ধুয়ে তারপরে স্নান করে প্রায় 3:30 মতো বেজে গেছে। তো এখন কিন্তু কিছুক্ষণ রেস্ট করে নেবো। আর অর্ক যদি ঘুমায় তো ওকে একটু ঘুম পাড়িয়ে নেবো। আশা করি ও আর ঘুমাবে না, কেননা সকালেও আজকে অনেকক্ষণই ঘুমিয়েছে। তবু একটু চেষ্টা করবো যদি ঘুমায় তাহলে আমাদের একটু ঘুম হয়ে যাবে, কেননা সারাদিন সেই সকালে ওঠার পরে আর যেহেতু ঘুমানো হয় না, তাই শরীরটা একটু ক্লান্ত লাগে। তো এদিকে বেডশিট কেচে ব্যালকনিতে মেলে দিয়েছি। আর অর্কর জামা কাপড় আর কিছু ছিল না আজকে কাচার, আর আজকে ওর জামা কাপড় মাখানো ছিল না। একদিকে ভালোই হয়েছে, কেননা এভাবে জল চলে যাবে সত্যি বুঝতে পারিনি, কীভাবে যে কাচবো একসময় চিন্তায় পড়ে গেছিলাম যে বেডশিটটা ভিজিয়ে তো দিলাম, কাচবো কীভাবে। তো যাই হোক জল চলে এসেছিলো, কেচে নিয়েছি আর কিছুটা জল ভরেও রেখে দিয়েছি, যদি চলে যায় তখন কোথায় জল পাবো, আর জল না থাকলে সত্যিই খুব সমস্যা হয়। তো সন্ধেবেলায় অর্ককে নিয়ে চলে এসেছি। তো বিকেলে একটু সামান্য ঘুমিয়েছিল, বেশিক্ষণ ঘুমায়নি, 10-15 মিনিট মতো সবে চোখ লেগেছে, তারপরে কিন্তু ও উঠে পড়েছে। তো এই যে অর্ককে উপরে নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু বেশিক্ষণ খেলতে পারিনি, বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়ে না পড়ে গিয়েছিল, যে কারণে ওর ঠোঁটটা ফেটে গেছে আর অনেকটা পরিমাণে রক্ত বেরিয়েছে, যে কারণে ওকে উপর নিয়ে চলে এসেছি। তো উপরে এসে মুখটা একটু জল দিয়ে দিলাম, আর যেহেতু মুখের ভেতরে ফেটে গেছে তাই কোনো ওষুধ কিন্তু লাগাতে পারিনি। তো নিচে থেকে অনেকক্ষণ কান্নাকাটি করেছে, এই মাত্র থেমেছে, কোনো রকম ভোলাতে পেরেছি। তো এখন কিন্তু আমি রাত্রে ডিনার বানিয়ে নেবো, এখনও কিন্তু ডিনার বানানো হয়নি। আর আজকে প্রায় 8টা 8:30 মতো বেজে গেছে। তো এই যে অর্ককে খাইয়ে নেবো। আর অর্কর সেরেলাক শেষ হয়ে গেছিলো, তো ওর পাপা নিয়ে এসেছে। আর ওকে কিন্তু আমি 3-4 রকমের সেরেলাক্স খাওয়াই, তার মধ্যে চালের 2 রকম খাওয়াই, সেরেলাক আর নেস্টামের। অর্ককে এখন খাইয়ে নেবো। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।